নমস্কার, বাঙালিয়ানায় আপনাদের অনেক স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বাঙালিয়ানায় আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং সবাইকে ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন, এবং যারা এখনও করেনি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে মাছটায় একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর আমি মাছটাকে ভাজবো। পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি। এদিকে তেলও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে করে মাছটা তেলের মধ্যে ছেড়ে দেব। মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা আমি এবার একটু উল্টিয়ে দেব। ভোলা মাছ একটু নরমই হয়, সাবধানে উল্টাতে হবে যাতে অসুবিধে না হয়, ভেঙে না যায়। মাছটাকে আমি আরেকবার উল্টিয়ে দেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। আমি মাছটা একটু কড়া করেই ভেজেছি। মাছের ঝাল একটু কড়া কড়া ভাজা না হলে ঠিক ভালো লাগে না। এই তেলটাকে আমি সরিয়ে রেখে দেব, অন্য কড়া বসাবো। অন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার দিয়েছি সর্ষের তেল। আগের মাছটা আমি রাইস ব্র্যান্ড অয়েলে ভেজেছি। এবার এখানে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। আর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো। আর অল্প হলুদ গুঁড়ো। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আমি চামচগুলো সব ছোট ছোট চামচই ইউজ করছি। মশলাটা তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে লঙ্কা বাটা 2 চামচ। সর্ষে আর লাল লঙ্কা বাটা, চাইলে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। বেশিক্ষণ নাড়াবো না, সর্ষেটা তাহলে তেতো হয়ে যাবে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। আমি খুব বেশি জল দেবো না, যেহেতু আমি সর্ষে দিয়ে মাছটা গা মাখা মাখা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যে যেরকম নুন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন।
এর মধ্যে আমি এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ফুটতে দেব। আর এপিট ওপিট একটু মাছটা উল্টিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, ফুটে গেছে, গ্রেভিটাও শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এখানেই আমি এটা নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।